আজকে আমাদের চিফ অ্যাডভাইজারের চতুর্থতম দিন এবং আমি মনে করি যে আজকের দিনটা খুবই সফল একটা দিন। উনি সকালবেলায় চলে গিয়েছিলেন কাতার ইউনিভার্সিটিতে। ওইখানে ওনার একটা স্পিচ ছিল, ওইখানে অলমোস্ট মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এবং উনি মূলত কাতারি যে স্টুডেন্ট ওইখানে কিছু বাংলাদেশি স্টুডেন্ট সবাই জন্য, মানে ওনার যে ইউথদের জন্য, ইয়াং পিপলদের জন্য যে মেসেজ, হ্যাঁ, সেটার উপর উনি ওনার যে 3-0 নিয়ে যে ওনার ভিশন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পোভার্টি, জিরো নেট কার্বন ইমিশন, এটা নিয়ে যে ওনার যে ভিশন সেটাকে উনি আউটলাইন করেছেন। উনি বলেছেন যে কিভাবে আমাদের আসলে যে সিভিলাইজেশন আমরা যেটা করেছি সেটা অ্যাকচুয়ালি সেলফ ডিস্ট্রাকটিভ, এইখান থেকে আমাদের বেরোতে হবে। এই জন্য আমরা যে একদম আনরেগুলেটেড আনব্রাইডাল যে আমরা কনজামশন করছি, খালি কিনছি কিনছি কিনছি, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের নতুন একটা সিভিলাইজেশন করতে হবে, এবং এই সিভিলাইজেশনের মূল ভিত্তি হবে ওনার এই 3-0, সেটা নিয়ে উনি বলেছেন। আর এরপরে এসে আমরা ফেরার পরেই যেটা হলো যে আমরা কাতারের যে প্রাইম মিনিস্টারের সাথে ওনার একটা কলন হয়েছে, ওইখানে উনি ওনাকে রিসিভ করেছেন, এবং এইখানেও আমি বলবো যে খুবই সৌহার্দ্যপূর্ণভাবে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে। সেখানে মূল ছিল যে কাতারি লিডারশিপ, কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি বলেছেন যে ইউ ক্যান কাউন্ট অন আওয়ার, আপনাকে লিডারশিপের আমরা উনি ফুল সাপোর্টটা জানিয়েছেন। এবং বাংলাদেশের উনি এটাও বলেছেন যে এই যে বাংলাদেশের যে রিফর্ম এবং রিবিল্ডিং প্রসেস হচ্ছে, এর ফলে বাংলাদেশ আরও স্ট্রঙ্গার হবে, আরও বেটার হবে। এবং প্রফেসর ইউনূস তার কাছে ফুল সাপোর্ট চেয়েছেন। আপনি জানেন কাতার পুরো গালফ কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে ওয়েলদিয়েস্ট কান্ট্রি কাতারের পার ক্যাপিটা ইনকাম সৌদি আরবের যে পার ক্যাপিটাল ইনকামের থেকে 3 গুণ বেশি। তো কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টগত এবং অনেক ওরা ডিপ্লোম্যাটিক্যালি ওরা কিন্তু অনেক স্ট্রং একটা বড় একটা ইন্টারন্যাশনাল স্কেলে ওদের যে অবস্থান এটা খুবই হাই। তো ওইটার পুরো সাপোর্ট স্যার চেয়েছেন, উনি বলেছেন অ্যাসিওর করেছেন তার সাপোর্টের বিষয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু, এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল, এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিল, মানুষজন ভুলেই গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে। আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন, এবং কাতারও বলেছেন যে হ্যাঁ, আমাদেরকে এই বিষয়গুলো যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয়, এবং এই